ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মান দেয় আর সম্মান দেয়, সম্পদের মালিক বানায়া দেয়। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয়, সম্পদ দেয়, তাকে নেয়ামত প্রদান করে, সে নামাজ না পড়ুক, রোজা না রাখুক, সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সম্মান, সম্পদ, নেয়ামত পরীক্ষা করার জন্য দেই, আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন, আল্লাহ তাআলা শুধু অভাব, কষ্ট, দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয়, বরং সম্পদ, সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। যদি এমনটা হতো সম্মান, সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন, বিষয়টা যদি এমন হতো, বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত। কারুন তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল। বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? একটু জোরে বলেন না, বাসে? কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে না, বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত, এত অপছন্দের। দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয়, সে যত গরিব হোক, তাকে যদি বলা হয় তোমাকে মাসে 1000 করে বেতন দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ছেলের নামটা তুমি কারুন রাখো, আপনারা কেউ রাখবেন? আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাইতাতি, কারুন আমার পোলার নাম, মইরা গেলেও রাখবো না। এই কারুনকে কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা। সম্পদের মালিক কারুন যখন হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও, কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই না, সে মূসা আলাইহিস সালামকে অপমান, অপদস্থ করার জন্য, অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো, শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মূসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে। এইবার যখন কারুন এই ষড়যন্ত্র চক্রান্ত করলো, আল্লাহ তাআলা বরদাস্ত